রাত প্রায় 10টা বাজে। হঠাৎ আমার মনে হলো এখন ডিনার করে ফেলি। তো কিচেনে গিয়ে দেখলাম দুপুরের রান্না তো কিছুই নাই, লাঞ্চের সময় সব খাওয়া হয়ে গিয়েছে, কারণ আমি রান্না করেছিলাম একটু অল্প করেই। তারপর চিন্তা করলাম যে কি খাওয়া যায়। ডিম ভাজি খেতে ইচ্ছা করছিল না, ইচ্ছা করছিল মজাদার কিছু একটা খাই। তো আমি লইট্টা শুটকি বের করে নিলাম, আর সাথে সাথে আমি যাবতীয় যা যা মশলা লাগবে সব বের করে ফেলেছি। তো গরম পানিতে লইট্টা শুটকিটা আমি একটু ভিজিয়ে রাখবো। এর মধ্যে আমি পেঁয়াজ আর টমেটো কুচি করে ফেলবো। আর রসুন কুচি করার মতো এত সময় নাই, তো আমি ফ্রোজেন রসুনের যে পেস্ট আছে ওইটাই বের করে ফেলেছি। এখন আমি তাড়াতাড়ি করে আমার হাতের কাছে যা যা লাগবে সব কিছু গুছিয়ে ফেলবো, তারপর ঝটপট রান্নাটা শুরু করে দিব। আমি খুব তাড়াহুড়া করে কাজ করছিলাম, কারণ পরদিন আবার আমার মেয়ের স্কুল আছে। তো আমাকে 11:30টার মধ্যে খাওয়া দাওয়া সব শেষ করতে হবে। এখানে আমার সমস্ত কিছু গুছানো শেষ, আমি গুছিয়ে চুলার পাশে এগুলো রেখে দিয়েছি। এখন আমি রান্নাটা বসিয়ে ফেলবো। তো এই প্যানটা আগে খুব ভালো করে গরম করতে হবে, আর এই রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব। সরিষার তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে একটু নরম করে নিব। এরপরে আমি দিয়ে দিব লবণ। তারপর লবণ দেওয়ার পর আরও 1 মিনিট নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম রসুন বাটা। আর রসুন বাটা দেওয়ার পরে এখন দিয়ে দিব টমেটো কুচি। টমেটোগুলো আমি একটু বড় বড় করেই কেটেছি। আর এখানে দিয়ে দিব বেশি করে শুকনো মরিচ। আর সব সময় যেটা আমি বলে থাকি, খুব ভালো করে কষাতে হবে, আদারওয়াইজ ভাল লাগবে না। আর এখানে গুঁড়া মশলার মধ্যে আছে হলুদ, মরিচ, ধনিয়া আর জিরার গুঁড়া। এরপর আমি একটু গরম পানি দিয়ে এটাকে আরও 5 মিনিট ধরে কষাবো। আর যেহেতু সময় কম, আজকে আর আমি শুটকি মাছটা ভাজাভাজি করি নাই, আমি এটা সরাসরি মশলার ভিতর কষিয়ে ফেলবো। এই পর্যায়ে আমি দিয়ে দিব বেশ কিছু কাঁচামরিচ। আজকে আমার একটু কেন জানি স্পাইসি খেতে ইচ্ছা করছিল। তারপর আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এটার ভিতরে একটু গরম পানি দিয়ে দিব। এবার ঢেকে দিব, আর পানি পুরোপুরি শুকিয়ে না যাওয়া পর্যন্ত রান্না করব। আর এখানে আমি আমার কাস্ট আয়রনের চিতই পিঠার তাওয়া বের করেছি, কারণ ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি চিতই পিঠা বানাবো। রান্নাটা আমার কিন্তু ডান। আমি এখানে একটু সরিষার তেল আর ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। এই তো এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া স্টার্ট করি, কারণ অনেক দেরি হয়ে গিয়েছে। তো আমার দুপুরবেলার একটু ডাল ছিল, আর আমি কিন্তু ওই কড়াইতে করেই শুটকি মাছটা ডাইনিং টেবিলে নিয়ে আসছি, কারণ এখন আর বাটিতে বেড়ে খেতে ইচ্ছা করছে না। তো আমি একটু কাঁচামরিচ আর লেবু নিয়ে বসে গিয়েছি। আমি কিন্তু ঝাল একদমই খেতে পারি না, তারপরও আমার ইচ্ছা করছিল আজকে কেন জানি না, তাই আমি একটা কাঁচামরিচ নিয়েছি। তো আলহামদুলিল্লাহ রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে। হোপফুলি তোমাদেরও দেখে খুব ভালো লেগেছে। এরকম ঝটপট আসলে আনপ্ল্যান্ড রান্না বান্না করে খেতে ভালোই লাগে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আইল সি ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।